কালো বেজ, ফুল হাতে খালি পায়ে মানুষের ঢল। কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন বাংলা ভাষাভাষী মানুষ। আজ মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক ও জব্বার সহ নাম না জানা অনেকেই। রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির ফুল দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা নিবেদন। দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এরপর পর্যায়ক্রমে ফুল দেন প্রধানমন্ত্রী ও বিরোধী জোটের নেতারা। সবাই আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের সুরে সুরে শ্রদ্ধায় মাথা অবনত করেন। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সবার পদচারণায় মুখর হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। হাতে ফুল আর বুকে গর্ব, ভাষা শহীদদের স্মরণে এক অনন্য আবেগঘন পরিবেশ। এই মর্যাদাটা থেকে ফুল দিয়ে যে মর্যাদাটা, এটা আসলে লোক দেখানো মর্যাদা, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের ভিতর থেকে আমাদেরকে এটা লালন করতে হবে যে আমাদের বাংলা ভাষাকে আমরা যথার্থ ব্যবহার করব, বিদেশি শব্দ ব্যবহার বাদ দিতে হবে। এটার জন্য আসলে আমাদের সরকারিভাবে উদ্যোগ নেওয়া উচিত। ২১কে নিয়ে সবসময় বিভিন্ন ধরনের এটাকে ইতিহাস পরিবর্তন করার অনেক ধরনের চেষ্টা চলেছে, কিন্তু আমরা যেহেতু ২১কে অর্জন করেছি, মাতৃভাষার জন্য যুদ্ধ করেছি, সেটা বারবারই যেহেতু অনেক বাধা আসছে, তারপরে অনেক ত্যাগের মাধ্যমে কিন্তু আজকে আমাদের মাতৃভাষা, আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমরা মাতৃভাষাকে বাংলা ভাষা হিসেবে আমরা প্রতিষ্ঠিত করেছি। তো যত বাধা আসুকই আমাদেরকে প্রতিহত করতে হবে। বাংলা ভাষার আন্দোলন তার অর্থ এই ছিল না অন্য সকল ভাষা বর্জন করতে হবে, অন্য সকল ভাষার গুরুত্ব নেই, এটা কিন্তু কোনো আমাদের শহীদদের চেতনার মধ্যে ছিল না। কাজে এইভাবে ব্যাখ্যা করাটা যৌক্তিক মনে করি না। বাংলাদেশেও তো অন্য ভাষা আছে। আজকে যখন ভাষার অধিকারের কথা বলি, শুধু বাংলা ভাষার কথা কেন বলি? মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোত্থেকে আসবে? এর অর্থটা হচ্ছে সকল মানুষের যে ভাষা, নিজস্ব ভাষা, মাতৃভাষা, সেটার অধিকারের সমান চর্চাটা প্রতিষ্ঠিত করতে হবে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় প্রভাত ফেরি। খালি পায়ে কালো বেজ পরে নানা বয়সী মানুষ ঢল নামান শহীদ মিনারে। স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী সবার কণ্ঠে একটাই গান, আমার ভাইয়ে রক্তে রাঙানো। আমার এখানে মনোভাব বলতে কি ওদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আর আমাদেরও কিন্তু ভাষা আছে, আমাদের চাকমা অক্ষর আছে, আমরা চাকমা, আমাদের এটা হচ্ছে ট্র্যাডিশনাল ড্রেস। ইচ্ছে ঈদও এনে মোর অনেক কম লাগার, যেমন ইচ্ছে হলদে আমার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইচ্ছে দিন দলদে বাংলা ভাষার মানে প্রতিষ্ঠিত হয়ে অনেক শহীদ মানছে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ঠিক সেনকি আমার সাংমা ভাষা আনারও মুই শ্রদ্ধা জানা। Yes, это অনেক বড় দিন। অন্য দেশে এরকম দিন ছিল না, আজকে কিন্তু পুরো পৃথিবীতে এই দিন মানুষ পালন করতেছে। কেন অনেক দেশে আছে কোথায় নিজের ভাষা বলতে নিষেধ আছে। দিনব্যাপী রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বইমেলার বিশেষ আয়োজন। ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে প্রদর্শনী ও আলোকচিত্র প্রদর্শনেরও আয়োজন করা হয়েছে। সেই গত রাত 12টা থেকে এখন পর্যন্ত সারা বাংলাদেশ থেকে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রকাশ করার জন্য ফুল নিয়ে আসা হচ্ছে। আমরা নিজের হাতে সেই ফুলগুলো দিয়ে আমাদের বেদি সাজাচ্ছি, খুবই ভালো লাগছে। ৭১ বলেন আর ৫২ বলেন, এগুলো আমরা কখনোই ভুলতে পারবো না। এগুলো আমাদের মানে চলে আসার স্মৃতি বলতে পারেন, বা আমাদের লড়াইয়ের বলতে পারেন। এই দেশে টিকে থাকার জন্য বা এই ভাষার জন্য এতগুলো মানুষ প্রাণ দিছে, এটা কোনো দেশে সম্ভব না আমাদের দেশ ছাড়া। ২১ এখন শুধু বাংলাদেশের নয়, বিশ্বের সব ভাষাভাষী মানুষের অধিকার রক্ষার প্রতীক। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হচ্ছে ভাষার বৈচিত্র্য ও বহুভাষিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে। ভাষার জন্যে আত্মত্যাগের ইতিহাস এখন বিশ্ব ঐতিহ্যের অংশ।
21 মানে মাথা নত না করার ইতিহাস। ভাষার অধিকার থেকে শুরু করে স্বাধীনতার পথ চলা সবকিছুর সূচনা এই ফেব্রুয়ারিতে। ভাষা শহীদদের আত্মত্যাগ বাঙালি চেতনার চিরন্তন প্রেরণা। সত্য সরকার, বিনিউজ 24, ঢাকা।